20,000 টাকা তেলের ব্যবসা শুরু করা সম্ভব? অবশ্যই, মোটামুটি মার্কেটে এটা রেট যাচ্ছে, আমি ধরে নিই 180 থেকে 85 টাকায় আপনি কিন্তু খাঁটি তেলটা বিক্রি রয়েছে। সেখানে আপনি 100 যদি 80ও যায়, আপনি সেখানে 170 করেও যদি বিক্রি করেন, তাহলেও কিন্তু আপনার মোটামুটি 20 থেকে 18 টাকা আপনার লাভ থাকছে। তা বাদ দিয়ে ওই যে খোলটা রয়েছে, আপনারা হয়তো জানবেন এই খোলটাও কিন্তু মাছের খাবার হিসেবে ব্যবহার করা হয়, এবং এই খোলটাও কিন্তু মার্কেটে 20 থেকে 25 টাকা করে কিলো বিক্রি হচ্ছে। নমস্কার। তো ম্যাডাম আজকে কি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছেন? আজকে এমন একটা ব্যবসা সম্বন্ধে আমি আমার দর্শক বন্ধুদের সাথে আলোচনা করতে এসেছি, যে ব্যবসাটা কিনা আমাদের যুগ ধরে চলে আসছে এবং ভবিষ্যতে বর্তমানে সবসময় আমাদের চলে আসবে। যেটা আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু প্রচন্ড ভাবে জরুরি একটা জিনিস, যেটা আমাদের লাগবেই। মানে ব্যবসা, আমরা এমন ব্যবসা করা উচিত যেই ব্যবসাটা কিনা আমাদের সারা জীবন ধরে আমি লং টাইম করতে পারবো। এমন জিনিস করা উচিত না যে জিনিসটা এখন চলছে বাট আমি ভবিষ্যতে কিন্তু সেই জিনিসটা চলবে না। সেই ব্যবসা সম্বন্ধে আমি আলোচনা করতে এসেছি। সেই ব্যবসাটা আর কোনো ব্যবসা নয়, সেটা হচ্ছে গিয়ে তেলের ব্যবসা। তেলের ব্যবসা সম্বন্ধে আজকে আমি আমার দর্শক বন্ধুদের সাথে কিন্তু আলোচনা করতে। তেল হচ্ছে, আমরা সবাই জানি, আমাদের প্রত্যেকের দরকার একটা জিনিস তেল। খাওয়ার জন্য হিসেবে, খাবার যে কোনো ফুড আইটেমের ব্যবহারের ক্ষেত্রে, ভাজাভুজির ক্ষেত্রে হোক, রান্নার তেলের ক্ষেত্রে হোক, পুজোর ক্ষেত্রে হোক, বিভিন্ন ধরনের তেল কিন্তু আমরা ব্যবহার করে থাকি। সেটা আমাদের রিফাইন তেলও হতে পারে, সেটা আমাদের তিল থেকে তেল হতে পারে, সেটা আমাদের সর্ষে থেকেও তেল হতে পারে। আচ্ছা, একটা মেশিনে এগুলো সব সম্ভব? অবশ্যই অবশ্যই। আমি আজকে যেই মেশিনটার সম্বন্ধে আলোচনা করতে এসেছি বা যে ব্যবসা সম্বন্ধে আলোচনা করতে এসেছি, সেই মেশিনটাতে কিন্তু আপনি একটা মেশিন যদি নেন, আপনি 4 থেকে 5 রকমের যত কোয়ালিটি চাইছেন সব কোয়ালিটির কিন্তু আপনারা তেল ব্যবহার বানাতে পারবেন, তৈরি করে কিন্তু কাজ করতে পারবেন। আচ্ছা, তো ম্যাডাম আপনাকে রিকোয়েস্ট করছি একটু মেশিনটা দেখিয়ে দেন। অবশ্যই। যদি আমাদের দর্শক বন্ধুদের কাছ থেকে দেখতে পাচ্ছেন একদম ছোট মেশিন রয়েছে, ছোট সেটআপ। আপনারা যদি মনে করেন অল্প পুঁজিতে একদম সামান্য ইনভেস্টমেন্টে আপনারা শুরু করতে চাইছেন ব্যবসা, তাহলে কিন্তু আপনারা এই ব্যবসা মেশিনটা দিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন। মেশিনটা দেখছেন, এই মেশিনটা, এই যে হপারটা দেখছেন, এই হপারে আপনাদের যেই তেলই আপনি করতে চাইছেন, সেটা সর্ষে থেকে করতে পারেন, বা ধরে রাখুন সর্ষে থেকে করতে পারেন, তিল থেকে করতে পারেন, বাদাম তেল করতে পারেন, এই হপারটাতে কিন্তু দিতে হবে। দিলে একদম ইজি প্রসেসে এই যে নলটা দেখছেন, এখান থেকে আপনাদের এই নলটা থেকে ড্রাই যে খোলটা একেবারে কিন্তু বেরিয়ে যাবে, এবং এখান থেকে তেলটা কিন্তু একদম ফিল্টার হয়ে কিন্তু এই মেশিনে বেরিয়ে যাবে। কেমন ইনভেস্ট করতে হবে এই মেশিনটার ব্যবসা শুরু করতে গেলে? এই ব্যবসাটা শুরু করতে গেলে একদম সামান্য পুঁজি আপনাদের ইনভেস্ট করতে হবে, একদম সামান্য পুঁজি, বেশি না। আপনাকে মাত্র 20,000 টাকা ইনভেস্ট করতে হবে। আচ্ছা, আপনি কিন্তু 20,000 টাকা ইনভেস্ট করে এরকম একটা ছোট মেশিন কিনে ব্যবসাটা কিন্তু শুরু করতে পারেন। আচ্ছা, 20,000 টাকা তেলের ব্যবসা শুরু করা সম্ভব? অবশ্যই। আপনি 20,000 টাকা থেকে এইরকম যে ছোট সেটআপ দেখছেন, এরকম সেটআপ থেকে শুরু করে আপনি শুরু করতে পারেন। আপনি তার উপরে যেরকম চাইছেন, এটা সব থেকে ছোট সেটআপ আছে, আপনি যেরকম সেটআপ চাইবেন, যদি মনে করেন এর থেকে বড় সেটআপ চাইছেন, যদি মনে করেন পাত্তি মেশিন চাইছেন, যেরকম চাইবেন সেরকম মেশিন কিন্তু আপনি আমাদের কোম্পানি থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আচ্ছা, তো ম্যাডাম এই মেশিনটা অপারেট কিভাবে করতে হয়? এই মেশিনটা অপারেটেড করতে হবে, দেখতে পাচ্ছেন এখানে সুইচ দেওয়া রয়েছে, বাটন দেওয়া রয়েছে, কিভাবে করতে হবে পুরো জিনিসটা এই প্রসেসের মাধ্যমেই করতে হবে। এখান থেকে প্রেস করে করতে হবে, এবং এই হপারে আপনাকে যেই সর্ষে আছে সেটা দিয়ে এখান থেকে তেলটা বেরোচ্ছে এবং এর পাশ থেকে খোলটা বেরোচ্ছে। আচ্ছা, তো ম্যাডাম এর ক্ষেত্রে কি ট্রেনিং আপনারা দিয়ে থাকেন? অবশ্যই। মেশিন আপনি নিচ্ছেন, আমি আপনাকে মুখে বলে দিলাম, বোঝাটা তো পসিবল নয়। যে কোনো জিনিস যদি প্র্যাকটিক্যালি আমি একটু দেখিয়ে দিই, সেই ক্ষেত্রে সুবিধা হয়। মেশিন আপনাদের বাড়িতে যাওয়ার পরে মিস্ত্রি যাবে, মিস্ত্রি গিয়ে কিন্তু সম্পূর্ণ প্রশিক্ষণ আপনাদের দেখিয়ে দিয়ে আসবে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে কাজ করলে কোন তেলটা মেশিনে কিভাবে করলে বেটার জিনিসটা বেরোবে, ভালো জিনিসটা বেরোবে, পুরো জিনিস কিন্তু প্রশিক্ষণ আপনাকে বাড়িতে গিয়ে দিয়ে আসা হবে। এই তেলের ক্ষেত্রে কি র মেটেরিয়ালস এর প্রয়োজন হয়? দেখুন, এই তেলের ক্ষেত্রে যে র মেটেরিয়ালসটা লাগে সেটা আমাদের হাতের কাছেই পেয়ে যাবে। সেটা কিছুই না, সর্ষে লাগে। সর্ষে আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব মার্কেট থেকে। কেউ যদি তিল করতে চাইছেন তাহলে সেই তিলটা লাগছে, কেউ যদি এখন রয়েছে ভুট্টা থেকেও তেল বার করছে, অনেকে বাদাম থেকে করছে, অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাও যদি আপনাদের মনে হচ্ছে কোথা থেকে নেবেন, কোন সর্ষেটা নিলে বা কোন বাদামটা নিলে প্রপার প্রোডাকশনটা ভালো হবে, সেটা আপনার জানা নেই, সেই খোঁজটাও কিন্তু কোম্পানি থেকে আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে। কোথা থেকে নিলে আপনি কম দামে জিনিসটা পাচ্ছেন এবং ভালো জিনিসটা পাচ্ছেন, পুরো জিনিসটাই কোম্পানি থেকে আপনাকে প্রশিক্ষণ করে দেওয়া হবে। কেউ যদি তেলের ব্র্যান্ড করতে চায় তো সেক্ষেত্রে কি সহযোগিতা করতে পারেন আপনারা? অবশ্যই। কেউ যদি তেলের ব্র্যান্ড করতে চায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাকে একটা লাইসেন্স করতে হবে। আপনি লাইসেন্স করে নিতে পারেন। যদি মনে করেন ব্যবসা শুরু করার জন্য আপনি এটা ট্রেড লাইসেন্স করতে চাইছেন, সেটা করতে পারেন। কেউ যদি মনে করেন ফ্যাসাই লাইসেন্স চাইছেন বা ফুড লাইসেন্স, যেটাই হোক আপনি করতে চাইছেন, সেই লাইসেন্স কিন্তু করতে পারেন, যদি কোনো রকমের
সহযোগিতা লাগে সেটা কিন্তু কোম্পানি থেকে করে দেওয়া হবে আপনাকে। আচ্ছা, কোনো ব্যবসাতে লাভটাই মেন লাগে, তো এই ব্যবসাতে লাভ কেমন আছে? দেখুন, এই ব্যবসাতে লাভটা প্রচুর পরিমাণে। আপনি আচ্ছা। যদি মনে করেন মার্কেটে আমরা এখন যেই তেলগুলো খাচ্ছি বেশিরভাগই ভেজাল তেল খাচ্ছি। আপনি যদি মনে করেন আমি খাঁটি তেলটা মার্কেটে বিক্রি করবো, আমাদের আচ্ছা। তেল যে সর্ষের যে দানা আছে হুম। সেটা মোটামুটি মার্কেটে 48 থেকে মোটামুটি 52 মধ্যে আপনি ভালো কোয়ালিটির সর্ষের দানাটা আমরা আপনাকে প্রোভাইড করে দেবো। কোথা থেকে আপনি পাবেন? আচ্ছা। আপনি যদি 48 টাকা থেকেও 48-52 টাকার ভেতরেও আপনি কিনে 48 টাকা দিয়ে যদি কিনে থাকেন, হুম। তাহলে মোটামুটি ধরে রাখুন আপনার 1 কিলো সর্ষে থেকে আপনার 4 কেজি করে তেল বেরোচ্ছে। 4 কেজি করে যদি তেল বেরোয় আপনার 3 কেজিতে 1 কিলো তেল আমার এখানে হয়ে যাচ্ছে। 3 কেজি তেল বার করতে আমার এদিকে যদি আমি সাপোজ ধরে নিলাম 145 টাকাও যদি আমার খরচা পড়ে, মোটামুটি সেখানে আরো 5-10 টাকা যদি আপনি কস্টিংও অ্যাড করেন, মোটামুটি মার্কেটে এটা রেট যাচ্ছে আমি ধরে নিই 180 থেকে 85 টাকায় আপনি কিন্তু খাঁটি তেলটা বিক্রি রয়েছে। আচ্ছা। সেখানে আপনি 100 যদি 80ও যায়, আপনি সেখানে 170 করেও যদি বিক্রি করেন, তাহলেও কিন্তু আপনার মোটামুটি 20 থেকে 18 টাকা আপনার লাভ থাকছে। আচ্ছা। তা বাদ দিয়ে ওই যে খোলটা রয়েছে, আপনারা হয়তো জানবেন এই খোলটাও কিন্তু মাছের খাবার হিসেবে ব্যবহার করা হয়। একদম। এবং এই খোলটাও কিন্তু মার্কেটে 20 থেকে 25 টাকা করে কিলো বিক্রি হচ্ছে। সেখানে এখানে ওয়েস্টেজ কিছু নেই, লাভের অংশটা আপনারা জাস্ট বন্ধুরা একবার ভেবেন। এই মেশিন থেকে আপনারা বিভিন্ন রকমের বাদামের খোল যেটা আছে সেটাও কিন্তু মাছেদের খাবার হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা। এইভাবে কিন্তু আপনারা হিউজ পরিমাণ প্রফিট এই ছোট্ট একটা মেশিনের মাধ্যমে নিয়ে কিন্তু আপনারা ব্যবসাটা ইজি প্রসেসে শুরু করতে পারেন। আপনাদের কোম্পানির অ্যাড্রেসটা কি আছে? আমাদের কোম্পানির অ্যাড্রেস রয়েছে কলকাতা সোদপুর রাজা রোড। আপনারা যে সকল বন্ধুরা মনে করছেন হাওড়া থেকে আসবেন, সেই সকল বন্ধুরা হাওড়াগামী যে কোনো ব্যারাকপুর বাস ধরতে পারেন। ব্যারাকপুর বাস ধরে রাজা রোডে নামবেন। রাজা রোডে নেমে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু একটাবার কল করবেন। ম্যাডাম আছেন, স্যারেরা রয়েছেন, আপনাকে কিন্তু গাইড করে আমাদের কোম্পানির সামনে পর্যন্ত নিয়ে আসবে। এবং শিয়ালদা থেকে আসছেন তারা গেদে, কৃষ্ণনগর, ব্যারাকপুর এই ট্রেনগুলোতে উঠে আপনি সোদপুর স্টেশন নামবেন। সোদপুর স্টেশনে যেই প্ল্যাটফর্মে আপনারা নামলেন, সাইডিং বাজারের সামনে আসবেন। সাবওয়ে থেকে আপনারা সাইডিং বাজারের সামনে আসছেন, সাইডিং বাজারের সামনে দেখবেন সোজা এসে আপনাদের অটো থাকবে। অটোতে উঠে বলবেন প্রজাতন্ত্র পল্লী ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি যাব, আপনাকে কিন্তু একদম কোম্পানির গেটের সামনে নামিয়ে দেবে। যদি তাও কোনো রকমের আপনার কোনো সমস্যা হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা কল করুন। তো ম্যাডাম, মার্কেটে তো অনেক ব্যবসা আছে, তো আপনি তেলের ব্যবসাটাই কেন প্রেফার করছেন? অবশ্যই মার্কেটে বহু ব্যবসা রয়েছে, আমি তেলের ব্যবসা কেন প্রোভাইড করছি, কারণ আমাকে সবসময় চিন্তা করতে হবে আমি এমন কোনো ব্যবসা সম্বন্ধে এগোবো বা এমন কোনো ব্যবসা নিয়ে আমি চিন্তা করবো যেই ব্যবসাটা আমি ওয়ান টাইম না, আমি লাইফ টাইম সেই ব্যবসাটা কিন্তু করতে পারবো। সেই ব্যবসাটা হচ্ছে কি তেল। তেল আমাদের বলার জায়গা রাখে না যে প্রত্যেকটা মানুষের পার ডে কিছু না হলেও পার ডে আমাদের কিন্তু একটা ফ্যামিলিতে কিছু না হলেও নিম্নতম 2 থেকে 250 কিন্তু তেল আমাদের ব্যবহার হয় পার ডে। এটা যদি আমরা মাসে ক্যালকুলেশন করি, বছরে ক্যালকুলেশন করি, তেলটা কত পরিমাণ লাগে সেটা তো এখানেই বোঝা যাচ্ছে। তেল এমন একটা জিনিস, আমাদের ফাস্টফুড থেকে শুরু করে আমাদের ঘরোয়া থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু তেলের ডিমান্ড, মার্কেট মূল্য কিন্তু প্রচুর পরিমাণে। তেলের মেশিনের ক্ষেত্রে এই ছোট সেটআপই শুধু আপনার কাছে আছে? না, একদমই নাই। আমাদের তেলের সেটআপের ক্ষেত্রে এরকম ছোট সেটআপ যেমন আমাদের আছে, যে সকল দর্শক বন্ধুরা মনে করছেন তারা বড় সেটআপ শুরু করবেন, আচ্ছা। সেই সকল মেশিনও অনেকে মিল খুলতে চায়। হ্যাঁ, মিল খুলতে চাইছেন, বড় কারখানা সেটআপ করতে চাইছেন, সেই মেশিনও আমাদের কাছে রয়েছে। আচ্ছা। পাত্তি মেশিন রয়েছে, আমি একটু দেখিয়ে দিতে বলবো হ্যাঁ। পাত্তি মেশিনটা। বড় মেশিন যদি কেউ মনে করছে যে বড় সেটআপ শুরু করবে, কারখানা সেটআপ করতে চাইছেন, মিল করতে চাইছেন, তারা কিন্তু এই মেশিন দিয়ে শুরু করতে পারেন। পাত্তি মেশিন আছে, আচ্ছা। এই মেশিনগুলো থেকে একদম শুরু করতে পারেন। এই মেশিনে একেবারে ফিল্টার হয়ে কিন্তু ড্রাই খোলটা বেরোবে। আচ্ছা। একেবারে ফিল্টার হয়ে ড্রাই খোলটা বেরোবে মেশিনে। ঘন্টায় প্রোডাকশন আছে মোটামুটি আপনার ধরে রাখুন 20 থেকে 25 লিটার কিন্তু ঘন্টায় প্রোডাকশন আছে আচ্ছা। এই মেশিনের। আচ্ছা, তো ম্যাডাম এই মেশিনের দাম কি আছে? এই মেশিন আপনার মোটামুটি ধরে রাখুন 45-50 হাজার টাকা থেকে কিন্তু মেশিনের দাম স্টার্টিং প্রাইস আছে। আচ্ছা। তা বাদ দিয়েও আপনারা যদি মনে করেন আরো বড় সেটআপ চাইছেন, যেরকম সেটআপ চাইবেন আমরা আপনাদের দামটা সেই অনুযায়ী জিনিসটা বাড়বে। আচ্ছা। তো ম্যাডাম, মার্কেটে তো এই মেশিন আরো অনেক কোম্পানি বিক্রি করছে, তো দর্শক বন্ধু ওখানে না গিয়ে আপনার এখানে কেন আসবে? এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। অবশ্যই, কেন দর্শক বন্ধুরা আর 5টা কোম্পানির কাছে না গিয়ে আমার কোম্পানির কাছে আসবে? আচ্ছা। আমি যখন মেশিন কিনবো সবসময় আমাকে দেখতে হবে আমি ম্যানুফ্যাকচার ইউনিটের কাছ থেকে মেশিন কিনছি কিনা। আচ্ছা। মেশিন কেনার যেটা মেন জিনিস, মেশিনের খাবার যেটা দরকার সেটা হচ্ছে কি আমি কাঁচা মাল কোথা থেকে পাবো। কাঁচা মালটা আপনি যদি সঠিক দামে ঠিক জায়গা থেকে না পান সেটাও একটা জিনিস। আমি মেশিন কিনে ফেললাম, আমার কাঁচা মালটা লাগবে,
আপনাকে এই দুটো জিনিস কিন্তু দেখতে হবে, ম্যানুফ্যাকচার ইউনিট কিনা দেখতে হবে, আপনি সার্ভিসিং মেশিন নিয়ে গেলেন, মেশিন কিভাবে চালাতে হবে প্রশিক্ষণ আপনার কিছুই জানা নেই, প্রত্যেকটা জিনিস আপনাকে পার্ট বাই পার্ট আপনাকে জানতে হবে, বুঝতে হবে, প্রত্যেকটা জিনিস কিন্তু ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি আপনাকে কিন্তু হাতে ধরে দেখিয়ে দেবে। এবং সার্ভিসিং এর জন্য আপনার মেশিন বাড়িতে নিয়ে যাওয়ার পরে কোনো রকমের ফল্ট যদি পরবর্তীকালে হয় তার জন্য কিন্তু কোম্পানিতে একটাবার ফোন করবেন, মিস্ত্রি আছে তাদেরকে একটাবার ফোন করবেন, আপনারা কিন্তু 12 ঘন্টার মধ্যে আপনি মেশিনের সার্ভিসিং কিন্তু পেয়ে যাবেন। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? সর্বোপরি আমি দর্শক বন্ধুদের কাছ থেকে বলবো, দেখুন মেশিন তো আপনি কিনবেন, সেটা আপনি আমার কোম্পানি থেকে কিনুন বা অন্য কোম্পানি থেকে কিনুন, আপনাকে আগে বুঝতে হবে ব্যবসাটা কি। আপনি আমার কোম্পানিতে আসুন, আগে জানুন, বিষয়টা সম্বন্ধে বুঝুন, তারপরে মেশিন কিনবেন। আগে জানতে হবে, কোম্পানিতে আসলেই যে আপনাকে মেশিন নিয়ে যেতে হচ্ছে তা কিন্তু একদমই নয়। ব্যবসা কি, ব্যবসাটা কিভাবে করলে আপনার ভালো হবে, কিভাবে করলে প্রফিট আসবে, কিভাবে করলে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাকে আগে জানতে হবে, বুঝতে হবে, তারপরে কিন্তু ব্যবসা আমাকে শুরু করতে হবে। তাই জন্য বলবো, আমার যে সকল বন্ধুরা ভাবছেন এখনো ঘরে বসে যে ব্যবসা শুরু করবেন, কি ব্যবসা শুরু করবো, তারা এই ছোট অয়েল সেটআপ দিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন। ব্যবসাটা শুরু করার জন্য আমাদের কোম্পানিতে অবশ্যই আসতে হবে, আমাদের কোম্পানি ইন্ডিয়ান মেশিনারি কোম্পানিতে আসতে হবে। আপনার আসার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে একটাবার কল করবেন, ম্যাডামরা রয়েছে আপনাকে কিন্তু গাইড করে অফিস পর্যন্ত নিয়ে আসবে। আচ্ছা, তো ম্যাডাম আপনাকে রিকোয়েস্ট করব আরেকবার যদি অ্যাড্রেসটা বলে দেন। আমার যে সকল আমাদের কোম্পানি রয়েছে কলকাতা সোদপুর রাজা রোডে, আমার যে সকল দর্শক বন্ধুরা মনে করছেন আপনারা শিয়ালদা হয়ে আসবেন, তারা শিয়ালদাগামী, ব্যারাকপুরগামী, গেদে, কৃষ্ণনগর যে কোনো ট্রেনে উঠবেন, উঠে আপনি সোদপুর স্টেশনে নামলেন, নেমে সাবওয়ে ধরে আপনি সাইডিং বাজারের সামনে আসবেন, এসে ওখানে অটো টোটো রয়েছে সেখানে বলবেন প্রজাতন্ত্র পল্লী মেশিনের কোম্পানি যাব, আপনাকে কিন্তু একদম কোম্পানির সামনে নামিয়ে দেবে। এবং যে সকল বন্ধুরা মনে করছেন হাওড়া হয়ে আসবেন, তারা কিন্তু হাওড়া থেকে ব্যারাকপুরের বাসে উঠবেন, উঠে সোদপুর রাজা রোড স্টপেজে নেমে আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একটাবার কল করবেন, ম্যাডাম স্যার সবাই রয়েছে, আপনাকে কিন্তু প্রপার গাইড করে কোম্পানি পর্যন্ত নিয়ে আসবে। আচ্ছা, তো ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় দেওয়ার জন্য। নমস্কার।